নজর রাখবো আবহাওয়ার খবরে। হাড়কাঁপানোর শীত থেকে কিছুটা রেহাই রাজ্যবাসী, সামান্য বাড়ল কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা। বিস্তারিত জানবো, মফিজুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মফিজুল, এই মুহূর্তে হাওয়া অফিস কি বলছে? শীতের দাপট থাকবে নাকি শীত থেকে এবার রেহাই পেল বঙ্গবাসী? যেভাবে বিগত দিনগুলোতে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হয়েছে কলকাতা শহর সহ রাজ্যের সর্বত্র, সেখান থেকে কিছুটা রেহাই আপাততভাবে বাঙালিরা পাচ্ছে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন ধরে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে। আস্তে আস্তে বিগত 48 ঘন্টাতে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হয়েছে। গতকালকেও তাপমাত্রা 13.2 ডিগ্রি সর্বনিম্ন ছিল, আজকে সেটা কিছুটা বেড়ে 13.4 ডিগ্রি হয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা আজকে প্রায় 25.2 ডিগ্রি কাছাকাছি থাকবে, যেটা গতকালকে 24 ডিগ্রি ছিল। ফলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে এবং সব থেকে যে পূর্বাভাস সেটা হচ্ছে সরস্বতী পূজা আগামী শুক্রবার দিন, সেদিন কিন্তু তাপমাত্রা যথেষ্ট বেশি থাকবে। এমনকি সেই দিনে শীতের বদলে গরম অনুভূত হতে পারে, এমনটাও কিন্তু বলা হচ্ছে। কেন এরকম পরিস্থিতি? যেটা আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে, একটি নয় দুটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যে কারণে যে উত্তর হাওয়া অবাধে প্রবেশ করছিল রাজ্যে, সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে, প্রতিটা পদে পদে সেটা বাধাপ্রাপ্ত হবে, যে কারণে কিন্তু তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। এবং আজকে পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে রয়েছে, যদি ঊর্ধ্বমুখী হলেও 13.4 ডিগ্রি হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা, যা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি কম এবং এটা আগামী কয়েকদিনের মধ্যে স্বাভাবিক বা তার থেকে বেশি চলে যেতে পারে। ফলে এই পরিস্থিতি কিন্তু তৈরি হবে আগামী কয়েকদিনের মধ্যে। একেবারে মফিজুল, আপাতত ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি মফিজুল ইসলাম।